বাড়িতে স্যার সবাই খুশি, আব্বা খুব খুশি, আব্বা কান্না করতেছে, আমার আম্মা বাইরে দাঁড়ায় আছে, আম্মা বাইরে দাঁড়ায় কান্না করতেছে, দেখলাম আমার আম্মা বাইরে। এটা আমার পুলিশের লাস্ট মার্ক ছিল, এর আগে আমি 3টা মার্ক করেছি, 3বারই আমি ভাইভাতে বাদ পড়েছি। এবার আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে নিজ যোগ্যতায় আমি এবার ভাইভাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমি এটুকু। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেকটা ভালো। আমি জীবনে অনেক মাঠ করেছি, এটা নিয়ে আমার 7ম মাঠ। আমি 6টা মাঠ করেছি, সেনাবাহিনীতে 2টা, পুলিশের এটা নিয়ে 3টা। এর আগে 2বার ভাইভা থেকে বাদ পড়ছি, নৌবাহিনী ভাইভা থেকে বাদ পড়ছি। আর মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার এই 7 নাম্বার মাঠে আমার চাকরিটা হয়ে যায়। অনেক অনেক শুকরিয়া, আমি অনেক খুশি। আমার মতো যে খুশি কেউ নাই, এই অনুভূতি আমি ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আমি বাবাকে কল দিয়ে জানিয়েছি, বাবা অনেক খুশি হয়েছে, সবাই খুশি, আমার ফ্যামিলি সহ। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো। 120 টাকার বিনিময়ে আমি এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছি, খুবই ভালো। নিয়োগ বোর্ডের খুব স্বচ্ছতার সহিত কার্যক্রমটা সম্পন্ন করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ। আমার বাবা একজন কৃষক, আমার বাবা আমাদের ছোট থেকেই কষ্ট করে মানুষ করে। আমার ইচ্ছা হলো আমার বাবাকে কামাই করে খাও। আর আমার অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতি কেমন, আমার বাবা মার অনুভূতি কেমন সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। থ্যাংক ইউ। আমার রুল নাম্বার ডাকা হয়েছে, তখন আমি নিজেও কান্না করতেছিলাম এবং আমি এখানে আসার পরে আমার বাবাকে আমি কল করি আমার ফোন দিয়ে, আর বাবাও কোনো কথা বলতে পারতেছিল না, সেও কান্নায় ভেঙে পড়েছিলেন। আজকের এই দিনটা আসলেই ভুলার নয়। আমার ছেলে যখন রুল নাম্বার বা নিজের নাম ধরে যখন ডাকছে, তখন আমি খুশি ঠেলে আত্মহারা হয়ে গেছিলাম। মনে হয়েছে যে আমি কি জানি একটা মনে করেন যে হারানো জিনিস পেয়ে গেছি এরকম। এখনো মনে করেন যে আমি বিশ্বাস করতে পারছি না যে কেমনে কি হলো, কারণ 2বার ওই রিটার্ন ফাইভাতে চলে গেছে। মানে এখনো আমার ছেলে কাছে আসার না পর্যন্ত আমার এখনো মনে করেন যে আত্মহারা আমি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল যেটি বাংলাদেশ পুলিশের একটি নিয়মিত প্রক্রিয়া, যেটি প্রতি বছরই নেওয়া হয়। এই আমাদেরও এটি 2025-এর ফেব্রুয়ারি এটি সময় আমাদের মোট 2734 জন টোটাল অ্যাপ্লিক্যান্ট ছিল। এবার আমরা প্রাথমিকভাবে 32 জনকে চূড়ান্ত করতে পেরেছি। তো এই 32 জন সত্যিকার অর্থে তারা তাদের মেধা যোগ্যতা প্রমাণ করে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে মোট 7টি ধাপ পার হয়ে তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আপনারা জানেন যে পিইটি যেটা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হয়, সেখানে তাদের দৌড় থাকে, লং জাম্প থাকে, হাই জাম্প থাকে, সেখানে আপনার পুশ আপ থাকে, তারপরে ড্র্যাগিং থাকে, দড়ি বেয়ে উপরে ওঠা থাকে, এরপর আবার ফাইনালি 1600 মিটার দৌড় থাকে। অর্থাৎ এই ছেলে মেয়েগুলো যারা আজকে 32 জন প্রাথমিকভাবে নির্বাচিত হলো, তারা ফিজিক্যালি এত ফিট এবং তারা মেন্টালিও তারা, অর্থাৎ এরা অত্যন্ত বলতে পারেন যে খুবই চ্যালেঞ্জিং একটা এবং চূড়ান্ত কম্পিটিটিভ একটা এক্সামের মধ্য দিয়ে তারা এসে অত্যন্ত যোগ্য মানুষকে বেছে নেওয়া হয়েছে। আপনারা জানেন তাদের শুধু আসলে এখন এত সুন্দর একটা সিস্টেমেটিক পন্থা আছে, যেখানে চূড়ান্তভাবে প্রফেশনালিজম মেনটেন করে সততা, ইন্টিগ্রিটির মাধ্যমে এবং অত্যন্ত নিরপেক্ষতার সাথে আমরা এই ধরনের নির্বাচনগুলো করতে পারি, প্রাথমিকভাবে সিলেক্ট করতে পারি। আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়, আমাদের আইজিপি স্যারের অত্যন্ত দূরদর্শী চিন্তা ভাবনা এবং তার ইনস্ট্রাকশন এবং আমাদের ডিআইজি মহোদয়ের ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা এটি সক্ষম হয়েছি। আমার সঙ্গে আমাদের 2 জন ওই শেরপুর এবং ময়মনসিংহের এডিশনাল এসপি আছেন যারা এই কমিটিতে ছিলেন। আমরা ইতিপূর্বে 3 দিন আমাদের পিইটি হয়েছিল, এরপরে লিখিত পরীক্ষা হয়েছিল গত 4 তারিখে। আজকে ভাইবার মাধ্যমে আমরা তাদেরকে প্রাথমিকভাবে 32 জনকে চূড়ান্ত করেছি, আর 6 জনকে আমরা সেখানে ওয়েটিং হিসেবে রেখেছি। আপনারা জানেন এখানে আসলে আমরা বারবার এটি বলেছি যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো ধরনের কোনো কিছু যদি তারা দালাল বা কারোর সঙ্গে যোগাযোগ করে থাকে, সেটি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কারণ বাংলাদেশ পুলিশ এখন টিআরসি রিক্রুটমেন্ট অত্যন্ত ইন্টিগ্রিটির সাথে করা হয় এবং প্রফেশনালিজমের মাধ্যমে এবং নিরপেক্ষতা এবং কোনো ধরনের ফ্রাস্ট্রেশন এখানে কোনোভাবেই গ্রহণ করা হয় না।